আল মালিকু আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি কেউ যদি ফজর নামাজের পর নিয়মিত পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য কি পরিমাণ নিয়ামত রাখছেন, কি পরিমাণ ফজিলত রাখছেন, কি পরিমাণ উপকারিতা রাখছেন, আপনি যদি জানতে পারেন অবাক হয়ে যাবেন, হতভম্ব হয়ে যাবেন। এত ছোট একটি শব্দ এই আল্লাহর গুণবাচক নামটি কেউ যদি প্রতিনিয়ত ফজর নামাজের পর পড়ে আল্লাহ তাআলা এত বড় ফজিলত দিতে পারে, এত মহা ফজিলত দিতে পারে, আপনি জানলে অবাক হয়ে যাবেন। ভাই আমার, আপনাদের কাছে বলতে চাই, আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি, আল্লাহ তাআলার ৯৯টা গুণবাচক নাম আছে। ওই গুণবাচক নামের মধ্যে ৪ নম্বর গুণবাচক নাম হচ্ছে আল মালিকু। এই নামটি, আল্লাহ তাআলার গুণবাচক নামটি কেউ যদি ফজর নামাজের পর নিয়মিত পাঠ করে কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ উপকারিতা, কি পরিমাণ নিয়ামত রয়েছে জানেন ভাই আমার? তাহলে খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি কেউ যদি নিয়মিত পাঠ করে ফজর নামাজের পরে, তাহলে তার জন্য নিয়ামত হচ্ছে, উপকারিতা হচ্ছে, ফজিলত হচ্ছে, দরিদ্রতা আল্লাহ তাআলা দূর করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ভাই আমার, এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি কেউ যদি ফজর নামাজের পর, কিসের নামাজের পর? ফজর নামাজের পর কেউ যদি প্রতিনিয়ত পাঠ করে, বেশি বেশি পাঠ করে আল মালিকু, আল মালিকু, এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি যদি বেশি বেশি জপতে থাকে, বেশি বেশি জিকির করতে থাকে, স্মরণ করতে থাকে, জপতে থাকে জবান দিয়া, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দরিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল মালিকু অথবা ইয়া মালিকু, এই আল্লাহ তাআলার গুণবাচক নামটি বেশি থেকে বেশি পড়ার তৌফিক দান করুন, এবং কি আল্লাহ তাআলা আমাদের সবাইকে দরিদ্রতা হাত থেকে মুক্ত দান করুক, এবং আল্লাহ তাআলা দরিদ্রতা থেকে হেফাজত করুক। আল্লাহর কাছে এতটুকু সম্পদ চাই, হে আল্লাহ, এতটুকু সম্পদ চাই যতটুকু সম্পদ দিয়া সুন্দরভাবে পরিপাটিভাবে দুনিয়াতে চলতে পারি, এবং এত সম্পদ চাই না যে সম্পদ পাইলে আমি আপনাকে ভুলে যাব। এত সম্পদ আমাকে দিয়েন না। আমি আপনার কাছে এই সম্পদ চাই যে সম্পদ পাইলে সুন্দরভাবে আপনার ইবাদত, গোলামি, দাসত্ব করে এবং কি দুনিয়াতে সুন্দরভাবে চলে যেন যাইতে পারি, এতটুকু সম্পদ চাই। আপনার কাছে বেশি সম্পদ চাই না যে সম্পদে আপনাকে ভুলে যাব, হাবিবকে ভুলে যাব, রসুলকে ভুলে যাব, এই সম্পদ চাই না। আল্লাহ, আপনি আমাদের সবাইকে উত্তম বরকতময় সম্পদ দান করেন। আমিন।